দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সম্প্রতি একের পর এক চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণেই এমন ঘটনা ঘটছে। বকুল মাহবুবের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভারত থেকে আমদানিকৃত মোট পণ্যের প্রায় ৮০% বেনাপোল বন্দর দিয়েই এ দেশে প্রবেশ করে। পণ্য সংরক্ষণের জন্য বন্দরে রয়েছে ৩২টি শেড, 2টি ইয়ার্ড এবং একটি ৪১ একরের কার্গো ভেহিকেল টার্মিনাল। কিন্তু এসব সুবিধা থাকা সত্ত্বেও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাম্প্রতিক একটি ঘটনায় ১৭ নম্বর শেড থেকে ৩৭ বেল কাপড় চুরি হয়ে গেছে। এই ঘটনায় শেড ইনচার্জের বিরুদ্ধে নামমাত্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, এই চুরির সাথে বন্দরের কিছু অসাধু কর্মকর্তা, কিছু দুর্নীতিবাজ আমদানিকারক এবং সিএনএফ এজেন্টের যোগসাজশ রয়েছে। বন্দর থেকে কাস্টমস রেজিস্টার ছাড়াই মালামাল পাচার হচ্ছে এবং ট্যাক্স না দিয়েই পণ্য বন্দর ছাড়ছে। বিভিন্ন বেল্ট চুরি হচ্ছে, বিভিন্ন পণ্য চুরি হচ্ছে, নিরাপত্তার অনেক ঘাটতি আছে, চুরি হচ্ছে। অতএব এগুলো আসলে বেনাপোল স্থলবন্দরটা একটা উদাসীনতার একটা অভাব। ফাইনালি মালামাল কাউন্ট করার জন্য যখন সেখানে যায়, দেখা যায় 37 বেল মাল সেখানে নাই। কোনো গেট সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রিত না, কাস্টমস দ্বারা নিয়ন্ত্রিত না। চুরির ঘটনা প্রমাণিত হলে সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বন্দর কর্তৃপক্ষ। আমি আসার পরে দেখলাম যে কিছু চুরির প্রবণতা এখানে আছে। তো কয়েকটি ঘটনা ঘটার পরে সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিই এবং কিছু মালামাল যেগুলো খোয়া গিয়েছে সেগুলো উদ্ধার করি। তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা ইতিমধ্যে আনসারের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছি এবং আনসারের সংখ্যা বৃদ্ধি করা হবে কিছুদিনের মধ্যেই। এ ব্যাপারে ব্যবসায়ীরা দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় আমদানি কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।